একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কর্মব্যস্ত এই জীবনে আমরা সবাই অপেক্ষা করি কখন কবে একটু ছুটি পাবো, প্রিয়জন পরিবার বন্ধুবান্ধব নিয়ে একটু বেড়াতে যাব। ছুটির দিন মানে একটু ঘোরাঘুরি। তো আমি আজকে আমার ছেলে মেয়ে আর ভাই বোনদের সাথে নিয়ে বেড়াতে চলে আসলাম। আজকে আমি বেড়াতে এসেছি গাজীপুরে খুব সুন্দর একটা রিসোর্টে। এটা হচ্ছে ভাওয়াল ইকো রিসোর্ট। এটার পরিবেশ এতই সুন্দর, দেখে মনেই হয় না যে আমি গাজীপুরে আছি, মনে হচ্ছে আমি দূরে কোথাও পাহাড়ে আছি। গাছগাছালিতে ভরা, চারিদিকে অসংখ্য পাখির কলতান, সব মিলিয়ে পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। আমরা বাগিতে করে রুমে যাচ্ছিলাম আর চারপাশের ভিউটা এরকম ছিল, দেখে তো সবাই অনেক খুশি হয়ে গিয়েছে। আমরা যে কটেজটাতে উঠেছিলাম তার নাম ছিল চিলাই। আর এদিকে আমার বোন বাগিতে বসে একটু ফটোশ্যুট করে নিচ্ছিল। আসলে সবাই মজা করছিলাম আমরা। এইটা আমাদের রুমটা অনেক লাক্সারিয়াস আর কমফোর্টেবল। তো আমরা সবাই একটু রেস্ট করে নিচ্ছিলাম। আমরা লাঞ্চ আওয়ারের পর গিয়েছিলাম, তাই আমাদের একটু লেট হয়ে গিয়েছে আর আমরা চাচ্ছিলাম যে সানসেট হওয়ার আগে যেন পুরো রিসোর্টটা ঘুরে দেখতে পারি, তাই আমরা বের হয়ে গিয়েছি রুম থেকে। আমি রুম থেকে বের হয়ে এই পেছন সাইডটাতে চলে এসেছি। আর এইদিকে দেখতে এত সুন্দর, কি বলবো, অনেক গাছ, নীল আকাশ, চারপাশের পরিবেশটা এত শান্ত আর মায়াময়, মনটাই জুড়িয়ে গেল। এই রিসোর্টের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এই রিসোর্টটার চারপাশে কিন্তু অনেক বড় একটা লেক। আপনি যেই রুমটাতে বা কটেজটাতেই ওঠেন না কেন, লেক ভিউ পাবেন। আর এখানকার গাছগুলো তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আমি আর আমার ছেলে এখানে হাঁটাহাঁটি করছিলাম। ঘাসগুলো এত সবুজ ছিল, মনে হচ্ছে ঘাসের উপর শুয়ে পড়ি। আর এখানে একটা গাছ ছিল, আমি এই ফুলগুলোর নাম জানি না, কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। বাকি সবাই রুমে ছিল, তাই আমরা হেঁটে হেঁটে উপর দিকে চলে যাচ্ছিলাম। আমার ছেলে তো ধরতে দিবে না, সে একা একাই হাঁটবে, সে হেলে দুলে হাঁটতেছে। আসলে ও খুব এনজয় করতেছে। তো আমাদের এখান থেকে দেখেন ওই পাশের আকাশের ভিউটা অনেক সুন্দর লাগছিল। তো যেই না ওর খালামণি সামনে চলে আসছে, ও তো দৌড়ে আবার আমার কাছে চলে এসেছে। আর একজনকে দেখে সে দৌড়ে চলে এসেছে, আর আরেক খালামণিকে বের হতে দেখে সে তো ডান্স করা শুরু করে দিয়েছে। আসলে বাচ্চারা এরকমই, খালামণির সাথে অনেক মজা করে। তো ওর খালামণিও নাচানাচি করছিল। এদিকে আমার বোন বললো যে আমাকে একটু ভিডিও করে দাও, তো আমি স্লো মোশনে ওর একটা ভিডিও করে দিচ্ছিলাম। বললাম যে তুমি দৌড়াও, আমি হচ্ছে পেছন থেকে ভিডিও করি। তো এখানে কিছু ছবি তোলার পর, ভিডিও করার পর ভাবলাম যে সামনের দিকে এগুই। সেই আগের মতোই ও আর ওর খালামণি হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে। যখনই ওর খালামণি পেছন ফিরে তাকায়, ও দৌড়ে আমার কাছে চলে আসে। আসলে ওরা খুবই মজা করছিল। আর এইখান থেকে কিন্তু আকাশের ভিউটা দেখতে অনেকই সুন্দর ছিল। আর আমার মেয়ে তো আসার পরই ওর মামার সাথে যে পুরো রিসোর্ট ঘুরতে বের হয়ে গিয়েছে, আমাদের কাছে আর আসছেই না। তো সবাই মিলে যে যার মতো ঘুরে ফিরে সব কিছু দেখছিলাম, খুবই ভালো লাগছিল আমাদের। এই রাস্তাটা ধরে আমরা সামনে এগোচ্ছিলাম। আসলে সামনে আকাশটা অনেক সুন্দর ছিল দেখতে। তো ভাবছিলাম যে সানসেট হয়ে যাবে, এদিকে দেখার অনেক কিছু আছে, তাই আমরা আগে এদিকেই যাই। রিসোর্টটা কিন্তু অনেক বড়, অনেক সুন্দর। আর রিসোর্টটার কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি, প্রায় আরও 60% মতো কাজ বাকি। তো পুরো কাজটা শেষ হলে কিন্তু রিসোর্টটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। এইদিকে ফুলের বাগান ছিল, তো আমরা আস্তে আস্তে ফুল বাগানের দিকে হাঁটছিলাম। আর এখানে আসার পর কি বলবো, এত পাখির কিচিরমিচির, মানে কি সুন্দর যে একটা পরিবেশ, বলে বোঝানো যাবে না। তো এখানে কিছু দেশি ফুল ছিল, সাথে কিছু বিদেশি ফুলও ছিল। ফুলগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, বিভিন্ন কালারের ফুল ছিল এখানে। তো খুবই ভালো লাগছে দেখতে। আমরা হেঁটে হেঁটে ফুলগুলো দেখছিলাম। এই পাশটাতে শুধু লাল ফুল ছিল, আর অন্য পাশটাতে বিভিন্ন কালারের ফুল ছিল। আর পাখির কিচিরমিচির তো আছে, খুবই ভালো লাগছিল। তো এদিকে আমার মেয়েও চলে এসেছে। আমার ছেলে আর মেয়ে ফুল বাগানে দৌড়াদৌড়ি করছিল, ওরা তো অনেক খুশি হয়ে গিয়েছে। এদিকে আমার ছেলেও একটু একা একা দৌড়ানোর চেষ্টা করছিল, কিছু দূর গিয়ে আবার ফিরে এসেছে। ছোট মানুষ তো মেবি ভয় পেয়েছে, তাই আবার ফিরে আমার কাছে চলে এসেছে। আমি ফুল বাগানের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কিছু ফুল মরেও গিয়েছে। আসলে এখানে এসে খুবই ভালো লাগছে। আমার তো ফুল এমনিতেই অনেক পছন্দ, তো এখানে আসার পর আরও ভালো লাগছে। আমরা ফুল বাগান থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এপাশেও কিছু কটেজ ছিল, তো এই কটেজগুলোও কিন্তু দেখতে অনেক সুন্দর। দুইটা বাঁশের কটেজও ছিল। আসলে এখানে কিন্তু এখন অনেক কাজ বাকি, অনেক কিছু তৈরি করা হচ্ছে। যখন পুরোটা কমপ্লিট হবে তখন দেখতে মাশাআল্লাহ আরও বেশি সুন্দর লাগবে।
আর ওই পাশটাতে কিন্তু ড্রাগন ফলের বাগান ছিল, আমরা যাইনি। অলরেডি সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, তো আমরা ভাবলাম আমরা একটু সুইমিং করব, তাই পুল এরিয়াতে চলে এসেছি। আমাদের আজকে আগে থেকে প্ল্যান ছিল যে আমরা সন্ধ্যার পর সুইমিংয়ে নামবো, কারণ অনেক কালারের লাইটিং হয় সুইমিং পুলে, তখন খুবই ভালো লাগে আর বাচ্চারাও খুব এনজয় করে। তো আমরা ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম, আর পুরো রিসোর্টটাতেই কিন্তু লাইটিং চলে উঠেছে। আসলে কিন্তু আমরা অনেক জায়গাতে আজকে যেতেই পারিনি, কারণ এখানে একটা মিনি চিড়িয়াখানা আছে, ড্রাগন ফলের বাগান আছে, ওই সাইডে আরও অনেক কিছু দেখার আছে। তো ইনশাল্লাহ অন্য একদিন আপনাদের সাথে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। তো আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর বাচ্চারা অনেক এক্সাইটেড হয়ে গেছে পানিতে নামার জন্য, তো আমরা এখানেই চলে এসেছি। আমার ছেলে তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আর বলছে, মা আমিও গোসল করব, আমিও পানিতে নামবো। আসলে বাচ্চাদের আনন্দেই কিন্তু আমাদের আনন্দ। আমার বোন, আমার ছেলে, মেয়ে, ভাই সবাই পানিতে নেমে গিয়েছে। আর আমার ছেলে তো গায়ের গেঞ্জি খুলে ফেলেছে, কারণ ও গেঞ্জি পরে গোসল করবে না। এদিকে আমাদের গোসল টোসল শেষ করে আমরা রুমে চলে এসেছি। আর আমার মেয়েও মাশাআল্লাহ আজকে সে নিজে নিজে সেজেছে, দেখতে ভালোই লাগছিল। তো আমি যখন বললাম তোমাকে তোমার সুন্দর লাগছে, সে কিন্তু মিটি মিটি হাসছিল। সবাই মোটামুটি একটু ঘোরাফেরা করে ক্লান্ত হয়ে গিয়েছি। সন্ধ্যা যেহেতু হয়ে গিয়েছে, সবার হালকা ক্ষুধাও লেগেছে, তো আমরা স্ন্যাক্স অর্ডার করেছি। আমরা রেস্টুরেন্ট এরিয়াতে চলে গিয়েছি খাবার জন্য। এখানকার খাবার কোয়ালিটিও কিন্তু অনেক ভালো, আর রেস্টুরেন্টটাও দেখতে অনেক সুন্দর। তো খাবার দাবার শেষ করে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।